শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকে আমরা জানব মৃত বাবা মায়ের ছবি বাড়িতে রাখা ঠিক নাকি ভুল। শাস্ত্র ও বাস্তুর গোপন সত্য সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। মানুষ চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। কিন্তু একটা প্রশ্ন বহু মানুষের মনে ঘুরে বেড়ায়, বাড়িতে মৃত বাবা মায়ের ছবি সেটা রাখা কি সত্যি শুভ, নাকি ভুল জায়গায় রাখলে ঘরে অশান্তি শুরু হয়? আজ আমরা জানব শাস্ত্রীয় মত, আধ্যাত্মিক ধারণা ও বাস্তুর নিয়ম অনুযায়ী মৃত আত্মীয়দের ছবি রাখার সঠিক দিক, সঠিক স্থান এবং ভুল করলে কি প্রভাব পড়তে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন এক সত্য জানবেন যা অনেকেই জানেন না। যারা এই ধরনের অজানা তথ্য, অজানা লীলা কাহিনী জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণীষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। আধ্যাত্মিক ধারণা অনুযায়ী মানুষের দেহ মরে গেলেও তার স্মৃতিশক্তি কিছু সময় পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে। তাই মৃত ব্যক্তির ছবি শুধু ছবি নয়, এক ধরনের স্মৃতির শক্তি কেন্দ্র। যেখানে স্মরণ থাকে সেখানে শক্তি তৈরি হয়। যাকে যত বেশি স্মরণ করা হয় তার উপস্থিতি তত বেশি অনুভূত হয়। ভুল জায়গায় ছবি রাখলে কি হয়? অনেকে না জেনে মৃত আত্মীয়ের ছবি রাখেন শোবার ঘরে, রান্নাঘরে বা দেবতাদের পাশে। কিছু মত অনুযায়ী এগুলো ঠিক নয়, কারণ মনে করা হয় ভিন্ন শক্তির স্থান ভিন্ন হওয়া উচিত। যদি স্থান ঠিক না হয় তাহলে দেখা যায় অকারণে অশান্তি, মানসিক চাপ, ঝগড়াঝাটি, ভারী পরিবেশ এগুলো সব সময় অলৌকিক না হলেও মানসিক প্রভাব ফেলতে পারে। ধারণা করা হয় দক্ষিণ দিক স্মৃতির প্রতীক, পূর্ব দিক আলো ও শান্তির প্রতীক। তাই অনেকেই মনে করেন এই দিকগুলো স্মরণ চিহ্ন রাখার জন্য উপযুক্ত। সবচেয়ে বড় ভুল কি জানেন? জীবিত মানুষের ছবির সঙ্গে মৃত মানুষের ছবি একসাথে রাখা। ধারণা আছে এতে মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে। তাই আলাদা ফ্রেম, আলাদা স্থান রাখাই ভালো। অনেকে তাই মনে করেন। শোবার ঘরে কি রাখা উচিত? কিছু কিছু মত অনুযায়ী শোবার ঘরে ছবি না রাখাই ভালো, কারণ ঘুমের সময় মন সবচেয়ে সংবেদনশীল থাকে। তখন স্মৃতি বেশি সক্রিয় হয়, ফলে স্বপ্ন, অস্বস্তি বা আবেগ বাড়তে পারে। পুজোর ঘরে রাখা যাবে কি? এই প্রশ্নের উত্তরেও যদি আমরা বলি, তাহলে ধারণা আছে যে দেবতাদের স্থান আলাদা হয়, পূর্বপুরুষ স্মরণের স্থান আলাদাই হওয়া উচিত, কারণ উদ্দেশ্য আলাদা। দেবতা পূজিত হন উপাসনার জন্য, পূর্বপুরুষ স্মরণীয় হন শ্রদ্ধার জন্য। যদি ছবি রাখেন, পরিষ্কার রাখুন, ধুলো জমতে দেবেন না। শ্রদ্ধা নিয়ে দেখুন, ভালোবাসা নিয়ে স্মরণ করুন, কারণ শুধু ছবি নয়, অনুভূতি আসল শক্তি তৈরি করে। মনে রাখবেন, মৃত্যুর পর সম্পর্ক কিন্তু শেষ হয় না, শুধু রূপ বদলে যায়, শরীর মাটিতে মিশে যায়, কিন্তু স্মৃতির শক্তি হয়ে বাতাসে ভাসে। যারা চলে গেছেন তারা কিন্তু হারাননি, তারা শুধু অদৃশ্য হয়েছেন মাত্র। তাদের ছবি শুধু প্রেম নয়, অনুভূতির দরজা। আপনি যখন তাকাবেন তারা যেন তাকিয়ে আছে আপনার দিকেই, এমনটাই মনে হবে। শ্রদ্ধা দিলে আশীর্বাদ বাড়ে, অবহেলা করলে শক্তি ম্লান হয়ে যায়। ভুল জায়গায় ছবি মানে ভুল স্থানে স্মৃতি স্থাপন, আর ভুল স্থানের স্মৃতি মানেই অস্থির মন। মন অস্থির হলে ঘরও অস্থির লাগে। আর শান্তির শুরু স্মৃতির সম্মান থেকে। মনে রাখবেন, যাদের আমরা হারাই তারা সত্যি হারায় না, তারা শুধু অদৃশ্য হয়ে যায়। তাদের উপস্থিতি চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে টের পাওয়া যায়।
ঘরের নিঃশব্দ মুহূর্তে তাদের স্মৃতি সবচেয়ে জোরে কথা বলে। তাই ছবির সামনে দাঁড়ালে মন হঠাৎ নরম হয়ে যায়। এই নরম হওয়াটাই আত্মার সংযোগের লক্ষণ বলে ধরা হয়। যখন আপনি শ্রদ্ধা নিয়ে তাকাবেন তখন শক্তির প্রবাহ শান্ত থাকে, কিন্তু যখন আপনি দুঃখ নিয়ে তাকাবেন তখন শক্তি ভারী হয়ে ওঠে। ভারী শক্তি ঘরের পরিবেশে চাপ তৈরি করে, সেই চাপ থেকেই অকারণ অস্বস্তি জন্ম নেয়। তাই স্মরণ করবেন, কিন্তু ভার নয়, ভালোবাসা নিয়ে। স্মৃতি যতই পুরনো হয় তত গভীর হয়। গভীর স্মৃতি মানুষের মন গঠন করে। তাই ছবির স্থান মানে স্মৃতির স্থান। স্মৃতির স্থান ঠিক হলে মন ঠিক হয়ে যায়। মন ঠিক থাকলে সিদ্ধান্ত ঠিক হয়। সিদ্ধান্ত ঠিক হলে জীবন এগিয়ে যায়। জীবন এগোলে ভাগ্য বদলায়। তাই ছোট নিয়ম কখনো ছোট নয়, ছোট নিয়মই বড় ফল আনে। শ্রদ্ধাই শক্তি জাগায়। যারা পূর্বপুরুষকে স্মরণ করে তারা কখনো একা থাকে না। স্মরণ মানে অদৃশ্য আশ্রয়। সেই আশ্রয় মানুষকে ভেতর থেকে শক্ত করে। শক্ত মন কখনো সহজে ভাঙে না। ভাঙে না বলেই জীবন এগিয়ে যায়। তাই ছবির সামনে দাঁড়ানো মানে শক্তি নেওয়া, দুর্বলতা নয়, কষ্ট নয়, বরং সাহস নেওয়া। আর সাহসী জীবনের আসল তাবিজ। ভুল জায়গায় ছবি মানে ভুল জায়গায় শক্তি। শক্তি ভুল জায়গায় থাকলে ভারসাম্য নষ্ট হয়ে যায়। ভারসাম্য নষ্ট হলেই অশান্তি শুরু। অশান্তি শুরু হলে সুখ লুকিয়ে পড়ে। আর সুখ লুকোলে মন ক্লান্ত হয়। ক্লান্ত মন ভুল সিদ্ধান্ত নেয়। ভুল সিদ্ধান্ত জীবনকে কঠিন করে দেয়। তাই নিয়ম মানা মানে জীবন সহজ করা। সহজ জীবনই আসল আশীর্বাদ। আর আশীর্বাদ মানে অদৃশ্য সুরক্ষা। শেষ কথা একটাই, স্মৃতি কখনো বোঝা হয় না। স্মৃতি হলো শক্তি। সেই শক্তিকে সঠিকভাবে রাখাই জ্ঞান, ভুলভাবে রাখাই অজ্ঞান। জ্ঞান শান্তি আনে, অজ্ঞান অশান্তি আনে। তাই জ্ঞান বেছে নিন, শ্রদ্ধা বেছে নিন, আর জীবনের শান্তিকে আমন্ত্রণ জানান। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য ও অজানা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।